সুপ্রিম কোর্টের সচিবালয়, যেটা অলরেডি ইন প্র্যাকটিস, যেটা অলরেডি সচিবালয়টা খোলা হয়েছে, এখানে বাজেট বরাদ্দ হয়েছে, বিভিন্ন নিয়োগ হয়েছে, এই অধ্যাদেশটাকে বাতিল করার মধ্য দিয়ে তারা আদালত অবমাননা করছে। আপনি ভেবে দেখেন, আদালতের রায় আছে যে সুপ্রিম কোর্টের সচিবালয়ের ব্যাপারে, এখন তারা আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশটা বাতিল করার মধ্য দিয়ে মূলত আদালত অবমাননা করছে। কিন্তু আমাদেরকে কিন্তু সারাক্ষণ সংবিধানের গান তারা শোনাচ্ছে, নিজেদের প্রয়োজনে আদালত অবমাননা করছে। আচ্ছা, এরপরে তারা বলেছে তাদের ৩১ দফার মধ্যে সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে স্বচ্ছ প্রক্রিয়ায়, সংকীর্ণ দলীয় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে এসে। কিন্তু আমরা নিয়োগের বেলায় কি দেখতে পাচ্ছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে তাদের দলের শিক্ষা সম্পাদককে, এখন যিনি ভাইস চ্যান্সেলর, বিএনপির দলের শিক্ষা সম্পাদক, দলীয় ব্যক্তি জনাব তারেক রহমান, আমাদের দেশের সাইলেন্ট প্রধানমন্ত্রী, তিনি তো কথা বলেন না। এই সাইলেন্ট প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে তারা দলীয় ব্যক্তিকে কোথাও নিয়োগ দেবে না, শিক্ষা খাতকে তারা, এগুলো তারা অলরেডি ভায়োলেট করেছে এবং খুঁজলে আরো যাবে। এগুলো হচ্ছে মেজর, যেই ৩১ দফাগুলোকে তারা অলরেডি দফা রফা করে ফেলেছে। গুমের কথা বলেছি, মানবাধিকার কথা বলেছি, দুদকের যেটা ছিল যে সরকারি, দুদকের প্রধান কাজ কি? সরকার এবং সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতির পেছনে লেগে থাকা। তো এটা যদি দুদক করতে না পারে, তাহলে তারাই কিন্তু বিরোধী দলে থাকা অবস্থায় বলেছিল যে দুদক হয়ে গেছে বিরোধী দল দমন কমিশন। তো এখন আবার এই দুদক যেন শক্তিশালী হয় এবং সরকারের অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তাদের যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করার ক্ষমতা দুদককে দেওয়া হয়েছিল। এই স্থানীয় সরকারের কথা বলেছি, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, এটারও তারা বাতিল করে দিচ্ছে এবং এর মধ্য দিয়ে ব্যাংকিং খাতে আবারও তারা লুটপাট এবং পাচারের একটা পরিস্থিতি বা পথ প্রশস্ত করে রেখেছে। এবং এখানে তাদের উদ্দেশ্য খুবই পরিষ্কার, যে তারা মূলত লুটপাট এবং পাচারের যে অর্থনীতি, সেটাকে আবার এখানে কায়েম করবে। গতকালকে আপনারা দেখেছেন কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে একটা বেসামরিক করতে এমন জায়গায় যাচ্ছে যে এখন উদার অর্থনীতির জন্য, মুক্ত বাজারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অর্থনীতিকে আপনি সবসময় রাজনীতি থেকে দূরে রাখবেন, সেই অর্থনৈতিক খাতকেও তারা এখন রাজনীতিকরণের উদ্দেশ্যে ব্যবসায়ীদেরকে পর্যন্ত দলীয় ব্যবসায়ীতে পরিণত করা হচ্ছে। এবং লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ। এই গণভোট অধ্যাদেশ বাতিল করার ক্ষেত্রে তারা মুখে কিন্তু বলতেছে যে এটা আর লাগবে না, সুতরাং অসুবিধা নাই। কিন্তু তারা ওখানে আপত্তির জায়গায় লিখে রেখেছে যে মূলত মন্ত্রী, যাকে নিন্দুকেরা, আমি বলছি না, নিন্দুকেরা মাঝে মাঝে ডিফেক্ট প্রধানমন্ত্রী বলে ফেলেন, তিনি পর্যন্ত বলেছেন আমাদেরকে কুইনাইন খাওয়ানো হয়েছে। তো কুইনাইন খেয়ে তার সম্ভবত হুঁশ ছিল না জাতীয় ঐক্যমত্য কমিশন, রাষ্ট্র সংস্কার, মুখে বলেছে গণতান্ত্রিক বাংলাদেশ, কিন্তু মূলত আসলে তারা বাংলাদেশকে একটা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে নিয়ে যাচ্ছে। ফলে এগুলো আমাদের ডেমোক্রেটিক হিস্ট্রিতে ডার্ক ডেজ, উই আর পাসিং ডার্ক ডেজ ইন আওয়ার ডেমোক্রেটিক হিস্ট্রি। এবং জানি না যে বিএনপির, আপনারা জানেন যে যখনই ক্ষমতা হস্তান্তরের মুহূর্ত আসে, বিএনপি কিন্তু নড় পড়ে এবং খুব খেই হারিয়ে ফেলে। তো এত আর্লি কেন তারা এই পথে গেল, এটা আমাদের জন্য বিস্ময়কর। এবং অনেকেরই মনে হচ্ছে যে আপাতত অর্থে তাদেরও ধারণা যে আগামী 10-15 বছরের মধ্যে কোনো এই পথ থেকে সরে এসে গণতান্ত্রিক উত্তরণের জন্য জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে আপনারা দ্রুত আইনে পরিণত করবেন, আপনাদের সেই হুঁশ ফিরে আসবে। আমরা এই আহ্বান জানাতে চাই আপনাদের কাছে। সবাইকে ধন্যবাদ।